জীবনী নিয়ে শুরু করতে যাচ্ছি। সেই মানুষের জীবনী গোটা আল কোরআন। কোরআনুল কারীমে তার চরিত্র সম্পর্কে বলা হয়েছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনুল কারীমে তার আদর্শ সম্পর্কে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনুল কারীমে তার রহমত সম্পর্কে বলা হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মানুষের রহমত হিসেবে পাঠাননি, সারা জাহানের রহমত হিসেবে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে 570 খ্রিস্টাব্দ পর্যন্ত আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিরাত দাওয়াত ছিল না বা নবীর আগমন ছিল না। তখন সেই যুগটা হয়ে গিয়েছিল দাইরি যুগ। তখন সেই যুগের মানুষদের জীবনে অন্ধকারে কালো ছায়া পড়ে গিয়েছিল। তখন সব মানুষের চরিত্র এক পশুর মতন হয়ে গিয়েছিল। সম্মানিত হাজিরিন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই যুগে প্রেরণ করেছিলেন। সম্মানিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই মাসটি ছিল 12 রবিউল আউয়াল, সোমবার দিন সুবহ সাদিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, এতিম হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর এতিম হয়ে জন্মগ্রহণ করা একটি কষ্টের বিষয়। এক এতিম ছাড়া আর কেউ বলতে পারবে না। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগমন করেছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ